আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনারা যারা মাইক্রোসফট এক্সেল নিয়ে ভয় পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেল কাজ করা অনেক কঠিন, অনেক লং প্রসেস, দীর্ঘ সময়ের প্রয়োজন, তো আজকের ভিডিও শুধু তাদের জন্য। আর ভয় নয়, আপনারা মাইক্রোসফট এক্সেল শিখে যে কোনো কোম্পানিতে, সরকারি বেসরকারি এনজিও, যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনারা জব ইন্টারভিউ দিয়ে আপনারা একজন যোগ্য এমপ্লয়ার হতে পারবেন। তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকলে অবশ্যই আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং ফটোশপ বিষয়ে বিস্তারিত সকল কিছু খুঁটিনাটি বিষয় আপনাদেরকে শিখিয়ে দেব। তাই বন্ধুরা, আর দেরি না করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন আমরা আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের প্রথম যে আমাদের কাজটি করতে হবে সেটাই আপনাদেরকে দেখাই। আমি প্রথমে চলে যাব মাইক্রোসফট এক্সেল, ওপেন করব। তো ওপেন করার সময় আমরা কিন্তু আমাদের যে প্রথম কাজ সেটা কি, সেটা হলো নতুন পেজ ক্রিয়েট করা। আমরা কাজ করতে করতে যখন একটি নতুন একটি ফাইলের প্রয়োজন হয়, ফোল্ডারের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা কি করি, পেজ নিই, এখান থেকে পেজ নিই। এইভাবে আমরা কিন্তু পেজ নিয়ে থাকি, শিট নিয়ে থাকি, শিট 1, শিট 2, শিট 3। কিন্তু আমার যখন এক্সেলের নতুন একটা পেজের প্রয়োজন হবে তখন আমরা কি করি বন্ধুরা, দেখুন হোম ট্যাবের আন্ডারে কিন্তু এই যে নিউ বাটন আছে, নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করলে আমরা কিন্তু নতুন একটি পেজ পেয়ে যাব। মাইক্রোসফট অফিসিয়াল অনলাইন আন্ডারে ক্রিয়েট বাটন ক্লিক করলেই বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু বুক 1 পেজ, বুক 1, বুক 2, এটা একটা পেজ। তার মানে আমার এখানে একটা ছিল, এখন আমার দুইটা হয়েছে। সুতরাং আমি এটাতেও কাজ করতে পারবো, ওজন এটাতেও কাজ করতে পারবো। আরেকটা বিষয় বন্ধুরা, আমি এটা কেটে দিই, পেজ একটাই থাক। ওপেন বাটন। তো আমরা যারা কাজ করি, কাজ করার পর যখন সেভ করি, সেভ করার পর কাজ, আজকের কাজ যখন কালকে প্রয়োজন হয় তখন আমরা কি করি, আমাদের যেটা সেভ করছে ওটা কিন্তু খুঁজে বের করি। তো আমাদের সেভ করা ফাইলটি কোন ফোল্ডারের আন্ডারে আছে সেটা খুঁজে বের করতে হলে অবশ্যই আমাদেরকে ওপেন বাটনের মাধ্যমে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, ওপেন বাটন ক্লিক করলে আপনার সেভ করা ফাইলটি কোথায় আছে, কোন ফোল্ডারের আন্ডারে রাখছেন সেটা কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন। হয়তো আপনি ডেস্কটপের আন্ডারে রাখছেন অথবা ডাউনলোড ডকুমেন্ট, যে কোনো ফাইলের আন্ডারে রাখতে পারেন। দেখে আপনার ওপেন বাটন ক্লিক করলে সেটা আপনার ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনারা যখন কোনো ফাইল সম্পূর্ণ কাজ করার পরে সেভ করে প্রয়োজন হয় তখন আমরা কি করি, সেভ এস এর আন্ডারে সেভ করি। এটা যখন আমি সেভ করব তখন আমরা কি করব, সেভ এসে যাব। সেভ এসে গিয়ে যে ফাইলের আন্ডারে রাখতে চাই, ডকুমেন্ট রাখলাম, এখানে একটি আমার ফাইলের নামটা দেব হলো এসবি। সেভ ক্লিক করব, আমার এই ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা এটা বের করব কিভাবে, এখন আমরা কিভাবে বের করবো সাথেই থাকুন। করবো ওপেনে যাব, ওপেনে গিয়ে আমরা দেখব কোথায় আছে, এই যে ডকুমেন্টের আন্ডারে এই যে এসবি আছে, এটা ওপেন বাটন ক্লিক করলে আমার এটা কি হবে, ওপেন হয়ে যাবে। বন্ধুরা, আমরা এভাবেই আস্তে আস্তে সকল কাজ শিখব। এছাড়াও আরেকটি কাজ বাকি আছে, প্রিন্ট। আমরা যখন কোনো কাজ করি, কাজ শেষ করার পরে প্রিন্টের প্রয়োজন হয় তখন আমরা অনায়াসে কিন্তু প্রিন্ট বাটনে ক্লিক করে আমাদের পেজটি প্রিন্ট করতে পারবো। এই যেখানে কপি লেখা আছে, আপনার সেই ফাইলটি কয় কপি হবে, 1 কপি হবে, 2 কপি হবে, তখন আপনার যদি 2 কপির প্রয়োজন হয় 2 দিলে পরে আপনার 2টা কপি হবে একটি ফাইল। এছাড়াও যদি আপনি নির্দিষ্ট একটি পেজ প্রিন্ট করতে চান, যদি আপনার থাকে 5 পেজ, 5টা পেজ যদি থাকে, তাহলে আপনি কারেক্ট পেজের মাধ্যমে এখানে লিখে দিয়েও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্টের উপরে আলাদা একটি ক্লাস হবে আমাদের। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। মাইক্রোসফট এক্সেল নিয়ে ভয়ের কিছু নেই,
আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সবকিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।